আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি রান্না করব গরুর মাংস। প্রথমে আমি মাংসগুলো দিয়ে দেব, আগে থেকে ধুয়ে রেখেছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি পরিমাণ মতো। আদা বাটা দেব, পেঁয়াজ বাটা দেব পরিমাণ মতন একটু, যেহেতু আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি একটু কম দেব। রসুন বাটা, তেজপাতা দেব দু একটা, লং, দারচিনি, এলাচ, একে একে শুকনো মরিচগুলো দিয়ে দেবো, শুকনো মশলাগুলো, শুকনো মরিচ। যেহেতু আমরা ঝালটা বেশি খাই, ঝালটার পরিমাণ একটু বেশি দেব। হলুদ গুঁড়া, লবণ দেব পরিমাণ মতো। এখন তেল দেব, এখন আমি মাংসটা ভালোভাবে মেখে নেব। যত মাংসটা মাখা সুন্দর হবে ততটা মাংস রান্নাটা মজা হবে। এমনিতেও হাতে মাখা মাংস রান্না অনেক মজা হয়, আর এটা যেহেতু কুরবানির মাংস, এটা তো অনেক মজা হবে ইনশাল্লাহ। হালকা একটু পানিতে আমার হাতটা একটু ধুয়ে দেবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দেব, আস্তে আস্তে কষাবো। এখন আমি ঢাকনাটা খুলে মাংসটা নেড়ে দেব। গাইস দেখুন, দেখতেই অনেক লোভনীয় লাগছে। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, তো আমি এভাবে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। আবারও ঢাকনা দিয়ে আমি পাশের চুলায় এখন মাংসের সাথে খাওয়ার জন্য রুটি বানিয়ে নেব, চাউলের রুটি। এভাবে আমি একে একে সবগুলো রুটি সেঁকে নেব। এখন আমি মাংসটা নেড়ে দেব। মাংসে কিন্তু আমি কোনো পানি দিই নাই, মাংসের পানি যতটুকু বের হয়েছে সেতটুকু দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি যেহেতু রুটি ফুটে দেখাবে তাই কিছুটা আলু দিয়ে দেব। আলুটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিছুক্ষণ কষানোর পরে এখন আমি আলুটা ভালোভাবে যাতে কষিয়ে যায় আর মাংসটা যাতে সিদ্ধ হয় সেই জন্য কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে এখন নেড়ে দেব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব।
এখন ঢেকে দিয়ে একবার একটু বলক উঠানোর পরে মশলা দিয়ে নামিয়ে ফেলি। মাংস রান্না কমপ্লিট। এখন আমি মশলা দিয়ে দেবো, গরম মশলা আর জিরা বাটা। দেখতে কতটা লবণীয় হয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি পাশের চুলায় এটা বন্ধ করে পিঠা বানাবো, চিতই পিঠা। তো সবাই দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।